শেষ কর্মদিবসে রাজধানী থেকে ঈদযাত্রায় দিনের বেলা যাত্রীচাপ কম থাকলেও বিকেল থেকে বাড়তে থাকে ঘরমুখ মানুষের ভিড়। রেলপথেও বেড়েছে যাত্রীর চাপ। অনেকটা স্বস্তির হলেও গাদাগাদি করে যাওয়ার যে ভোগান্তি, সেটাও ঈদের আনন্দেরই অংশ, এমনটাই বলছেন রেলপথের যাত্রীরা। তবে বাস ও লঞ্চের চোখে পড়েনি চিরচেনা সেই ভিড়। ছুটছেন প্রিয়জনের কাছে, তাই তো ভোঁদৌড়। শেষ পর্যন্ত ট্রেনের দরজায় এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে ঝুলে যাচ্ছেন বাড়ি। বৃহস্পতিবার শেষ কর্মদিবস, তাই রেলপথে বেড়েছে যাত্রী চাপ। কমলাপুর স্টেশন থেকে প্রতিটি ট্রেনেই উপচে পড়া ভিড়। সবাই ছুটি পাইছে, আজকে থেকে শুরু হয়েছে এবং মনে হয় সম্ভবত আজকে একটু কম হবে, আগামীকাল থেকে এটারও বেশি হওয়ার সম্ভাবনা। আলাদা ফিলিংস আসলে শহর ছেড়ে শান্তির জন্য, ঠিক আছে, পরিবার পরিজন বাবা মা। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। বগিগুলোতে নেই পা ফেলার জায়গা, তারপরও গাদাগাদি করে যাওয়াটা ঈদের আনন্দের অংশ বলছেন যাত্রীরা। আন্তঃজেলা ট্রেনের যাত্রা নির্বিঘ্ন থাকলেও লোকাল ট্রেনের যাত্রীদের অভিযোগ ভোগান্তি আর বাড়তি ভাড়া আদায়ের। প্রতিদিন 43টির সঙ্গে ঈদের জন্য বৃহস্পতিবার যুক্ত হয়েছে 5 জোড়া বিশেষ ট্রেন। তবে নীলসাগর এক্সপ্রেস 1 ঘন্টা বিলম্ব হলেও অন্যান্য ট্রেন কমলাপুর ছেড়ে যায় নির্ধারিত সময়ে। এদিকে সকাল থেকে যাত্রীদের আনাগোনা থাকলেও রাজধানীর গাবতলী, মহাখালী, গুলিস্তান ও সায়দাবাদ টার্মিনালে ঘরমুখ মানুষের চাপ তুলনামূলক কম। প্রত্যেক বছর থেকে অনুযায়ী আজকে অনেকটাই যাত্রীদের তুলনায় অনেক চাপ কম। এই মহাখালী টার্মিনাল কোনো জায়গায় ভাড়া বাড়তি নেই, 1 টাকা ভাড়া বাড়তি নেই। তারপরে ঈদ ঘিরে বাড়তি প্রস্তুতি নিয়েছেন লঞ্চ মালিকরা। চাপ না থাকায় অনেকে আবার সড়ক ছেড়ে স্বস্তির আশায় বেছে নিচ্ছেন নৌপথ। সাকিব আল হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।